নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি বাড়ি পরিষ্কার করতে। গতকালকে এটাতে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে। এই ঘাসটা দেখো কেমন একদম শুকনো হয়ে গেছে, আর রোদটা এখন খুব ভীষণ রোদ, এই জন্য একদিনেই কিন্তু শুকিয়ে গেছে। আর আজকে চলে এসেছি এগুলোকে সব জমা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। আর এত লতা আমি কোথায় কিনবো? এত গাছ, এটা চাল কুমড়োর চাষ ছিল, তো সেই চাল কুমড়োর গাছ সব জমা হয়ে আছে। আর ওষুধ দেওয়ার ভাই এসেছিল, আমি বলি না, তোমাকে ওষুধ দিতে হবে না, তুমি আমাকে দাও, আমি ওষুধ দিয়ে দেবো। তারপরে আমাদের বাড়ির কাছে একজন ভাই আছে, বিশু ভাই, সে বললো না দিদি ভাই তোমাকে দিতে হবে না, আমাকে দাও, আর তুমিও দিবে না দিদিটা, আমি ওষুধ দিয়ে দেবো। দিয়ে ওই এসে ওষুধ দিয়ে যাবে। আবার ওষুধ দিতে দিতে কি হলো, ব্যারেলে আর চার্জ নেই, তাই পুরো মাঠটা কিন্তু দেওয়া হয়নি ওষুধটা, শুধু এই দিকটা দিয়েছি আর ওই দিকে একটুখানি দিয়েছি। আর এই দিকটা আগে ওষুধ দেওয়ার কারণ, এটা কিন্তু আমরা উচ্ছে চাষ করবো। এই দিকটাতে চাল কুমড়ো ছিল, জায়গাটা পরিবর্তন করতে হবে। ওইখানে যে উচ্ছে দিয়েছি এক জায়গায় দুবার দেওয়া যাবে না, এটা গ্রীষ্মের হয়ে গেছে গাছ, এটা শীতের জন্য জায়গাটা পরিবর্তন করা হচ্ছে। আর এই সময় তো উচ্ছে বীজ রোপণ করা হচ্ছে, তবে আমাদের একটু দেরি হয়ে গেল। এটাকে মারা তৈরি করব, তারপরে কোপানো হবে, তারপরে কিন্তু বীজ ফেলা হবে। এই জন্য আগে জায়গা রেডি করি, এই জন্য সব লতাটা জমিয়ে সব আগে জ্বালাচ্ছি। ওই দিকটা একটু গুছিয়ে দিয়েছি, দিয়ে ওইখানে একটা আগুন জ্বালিয়ে দিয়েছি। আর ওই দিকটা একটা জ্বালাবো। ফাঁকা আছে কিন্তু গাছগুলো এখন, যদি বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হয়ে গেলে কি হবে, এগুলো আর জ্বালাতে পারবো না, এই জন্য আজকে জ্বালিয়ে দিই। যতখানি পুড়ে পড়ে যাবে। আজকে কয়েকদিন বৃষ্টি হয়নি, ভীষণ গরম আর ভীষণ রোদ, একদিনেই শুকনো হয়ে গেছে। আর একদম জ্বলে যাচ্ছে, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা। আর এই ছাইটা কিন্তু ভীষণ কাজে লাগবে, জানো তো, যেখানে ছাই ভালো থাকবে না, ওইখানে কিন্তু ফসল ভালো হবে। এই জন্য এইখানে বাড়ির মধ্যেই কিন্তু আমরা আগুনটা জ্বালিয়ে দিই। আর যত জায়গার সব গাছগুলো আছে, শুকনো গাছগুলো সব এনে এখানে জমা করতে, ও জ্বলতে থাকবে আর আমি সব গাছগুলোকে এনে এর উপরে চাপিয়ে দেবো। একটু ধোঁয়া হয় আর কি, এইটাই খুব সুবিধে। আস্তে আস্তে জ্বলে উঠবে, ততক্ষণে আমি অনেক কাজটা গুছিয়ে নিতে পারবো। শুকনো হয়ে আছে।
কাজ হয়ে গেছে, প্রচুর তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নি। জলটা একটু সঙ্গে রাখতেই হবে। দুটো জায়গায় আগুন লাগিয়েছি, ওই দিকটা আবার করতে হবে। এক হাতে লাইটার আছে আর এক হাতে দা আছে, এই দুটোই আমার অস্ত্র। একটু জ্বলা শুরু হবে, তার উপরে আমি চাপিয়ে দেবো। এখন কিন্তু নাড়া পোড়ানো নয়, তবুও কি বলতো, প্রত্যেকের এখন সবজির খেতে আমাদের এইভাবেই কিন্তু সব গাছগুলোকে পোড়ানো হয়। ও জ্বলতে থাকবে আর আমি এদিকে গাছগুলোকে সব চাপাতে থাকবো উপরে উপরে। গাছগুলো কিন্তু এখনো বেশ কাঁচা, শুকনো হয়নি গাছগুলো। বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কিন্তু আর এই গাছগুলো আর পোড়ানো যাবে না। এই জন্য যতখানি চলে যায় তো জ্বলবে, গুছিয়ে দিচ্ছি। এখন বসে গেছি এই যে আদাবাড়ির ঘাস তুলতে। আদাবাড়ির অনেকদিন ঘাস তোলা হয়নি শরীর খারাপের জন্য, তো এখানে একটু কাজ সেরে আবার এখানে আদাবাড়িতে ঘাস তুলছি। আর আমাদের ঘাস তোলার জন্য এরকম বালতি থাকে, সব ঘাসগুলো কি করি তুলে এখানে এই বালতির মধ্যে জমা করে রাখি, দিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি। বাড়ির মধ্যে তো আর ঘাস রাখা যাবে না, তাহলে কি হবে, যে বীজটা পেকে গেছে বীজ পড়ে যাবে, দিয়ে সেখান থেকে আবার নতুন ঘাস জন্মাবে। এই জন্য এই বালতির মধ্যে সব জমিয়ে রাখি। আর এই যে কি পটল গাছ হয়েছে, পটল গাছগুলো আদাবাড়ির মধ্যে রাখা যাবে না, তাহলে তো আর আদা হতে দেবে না, এগুলোকে আমি কেটে ফেলে দেবো। এত গাছ হয়েছে। করিয়ে নিয়েছি পলিথিন পড়েছে মাঠের মধ্যে, পলিথিন একদম রাখা যাবে না, মাটি তো নষ্ট হবে, মাটির ভারসাম্য নষ্ট হবে প্রকৃতির, সেগুলোকে সব তুলে ফেলে দিই। এখানে জলের মাচা আছে, এটাকে ভাঙতে হবে, শুধু সময় হচ্ছে না। কপি লাগানো হবে, উচ্ছে লাগানো হবে, এই জন্য বাড়ি রেডি হচ্ছে, এই জন্য এদিকে আর সময় দেওয়া যাচ্ছে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।